দেশত্যাগের আগের দিনে গণভবনে টাকা পয়সা ভাগ বন্টনের বৈঠক বসিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভরি ভরি টাকা বিলীন করে নির্দেশ দিয়েছিলেন নির্বিচারে শিক্ষার্থীদের বুকে অঝরে গুলি চালানোর, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি, যার ফলস্বরূপ দেশের মাটিতেও আর ঠাঁই মেলেনি সাবেক এই প্রধানমন্ত্রীর। তবে সেই বৈঠকে কোন নেতা কত কোটি টাকা পকেটে পুরেছে, আর অবশেষে কেন হাসিনার কথা মতো শিক্ষার্থীদের রুখে দিতে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়নি, যার সবটাই এবার নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। কোটা বৈষম্য ছাত্র আন্দোলন যখন একে একে আওয়ামী লীগ সরকারের জন্য বিপর্যয় ডেকে আনে, ঠিক সেই মুহূর্তে আরও শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্তে উপনীত হন মুজিব কন্যা শেখ হাসিনা। শুরু থেকে শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর দাপটীয় কার্যক্রম অব্যাহত রেখেছিলেন এবং পরক্ষণে তার ক্ষমতা আরও বাড়িয়ে নিতে গণভবনের শেষ বৈঠকের ডাক দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। যদিও নেত্রী তখন পর্যন্ত নিজেও জানতেন না যে গণভবনে হতে যাচ্ছে এটাই তার শেষ বৈঠক। তিনি তার ঘনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে সেই বৈঠকে ভরি ভরি টাকা পয়সা ভাগ বন্টন করে সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষার্থীদের প্রতি বর্বরতা বাড়িয়ে দেওয়ার, যেন প্রাণনাশের ভয়ে নিশ্চুপ হয়ে রাস্তা ছেড়ে পালিয়ে যায় আন্দোলনকারীরা, যে তথ্য নিশ্চিত করেছে নির্ভরযোগ্য দেশের এক প্রিন্ট মিডিয়া। কিন্তু এমন কঠিন পদক্ষেপ নিয়েও কেন শেষ রক্ষা হলো না শেখ হাসিনার, যে প্রশ্নের জড়তা এবার পুরোটাই প্রকাশ্যে। শুরু থেকেই পুলিশ বাহিনীকে কবজা করে একের পর এক গুলিবর্ষণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলেও ঘটনার বিপরীত ঘটায় পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেন শেখ হাসিনা এবং এক পর্যায়ে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিলে তারা সেটা অমান্য করেন। এবং শেষ গল্পটা সকলেরই জানা যে 5 আগস্ট লং মার্চের দিনে আন্দোলনের পরিস্থিতি যখন ভয়াবহ, তখন হাসিনাকে গদি ছেড়ে পালিয়ে যেতে 45 মিনিট সময় দিয়েছিলেন সেনাপ্রধান। গণভবনে টাকা পয়সার ভাগ বন্টনকারীরা শেখ হাসিনাকে বাঁচাতে বুক পেতে না দিয়ে তারা উধাও হয়েছিলেন 4 আগস্ট অর্থাৎ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের দিন থেকেই, যার মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও ছিলেন আলোচিত সেই সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল।